অধিকৃত ফিলিস্তিনের সীমান্তে কিরিয়াত শমনায় ইসরায়েলি ঘাঁটিতে একটি শক্তিশালী সিরিজ হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ। আল মায়াদিনের এক প্রতিবেদনে জানানো হয়, রবিবার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হিজবুল্লাহ যোদ্ধারা নতুন এই সিরিজ হামলাটির পরিকল্পনা করে। অপারেশনগুলো শুরু হয় সকাল ৮টার পরে মেটোলা সাইটে নজরদারি সরঞ্জাম সফলভাবে ধ্বংসের মাধ্যমে। এরপর সকাল ১০টার দিকে সুতুলা বনে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশকে টার্গেট করে রকেট হামলা করা হয়। হামলাটি সফল হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। বেলা 11:15টায় আল বাগদাদি সাইটে রকেট হামলা করলে সেটিও সরাসরি আঘাত হানতে সক্ষম হয়। এরপর অধিকৃত লেবানিজ সেবা ফার্মের জেবডাইন ব্যারাকে একটি সফল হামলা চালায় হিজবুল্লাহ। শেষ হামলাটি করা হয় 11:50 কাফার চৌবা পাহাড়ের আল রামথা সাইটে। সেখানেও রকেট হামলা চালায় তারা। এতে শত্রু সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। এই সিরিজ অপারেশনের পাশাপাশি ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে আরও দুটি হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ। আল আব্বাসিয়াকে টার্গেট করে করা ইসরায়েলের ওই আগ্রাসনে নারী ও শিশুসহ ১৭ জন আহত হয়েছিল। বারাচিট শহরে করা প্রথম অপারেশনে প্রতিরোধ যোদ্ধারা উত্তর আবিরিমে ইসরায়েলি সেনাদের একটি নবপ্রতিষ্ঠিত ঘাঁটিতে ড্রোনের ঝাঁক ব্যবহার করে হামলা চালালে সেটি টার্গেটে নির্ভুলভাবে আঘাত করে। পরে হামলাটি করা হয় দক্ষিণের গ্রামগুলোতে, বিশেষ করে আল আব্বাসিয়া শহরে ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে। প্রতিরোধ যোদ্ধারা এক ঝাঁক কাতিউষা রকেট দিয়ে কিরিয়াত শমনা বসতিতে হামলা চালায়। ইসরায়েলি চ্যানেল 12 নিশ্চিত করেছে যে দক্ষিণ লেবানন থেকে করা রকেট হামলার ফলে সেখানকার বসতিতে আগুন লেগে যায়। এই ঘটনায় কিরিয়াত শমনার মেয়র আভিচাই স্টার্ন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসিন্দাদের সুরক্ষিত এলাকায় থাকতে বলেছেন। হিজবুল্লাহর ক্রমাগত হামলাগুলো তাদের শীর্ষ নেতাদের একজন সৈয়দ ফুয়াদ শুকরা এবং ৫ জন বেসামরিক নাগরিকের হত্যার প্রতিশোধ। চলতি মাসের শুরুতে বৈরুতের শহরতলিতে একটি আবাসিক ভবনে হামলা করলে ৩ নারী ও ২ শিশু নিহত হয়। ইসরায়েল, আমেরিকা এবং তাদের আন্তর্জাতিক মিত্রদের নিয়ে এখনও হিজবুল্লাহর হামলার প্রতিক্রিয়ার প্রকৃতি এবং আরও হামলার সুযোগ সম্পর্কে অনুমান করার চেষ্টা করছে, কারণ তারা জানে এগুলো ইরানের প্রতিশোধমূলক হামলার অংশ। অধিকৃত ফিলিস্তিনের উত্তর সীমান্তে হিজবুল্লাহর সম্ভাব্য স্থল অভিযানের ক্রমবর্ধমান হুমকির বিষয়ে ইসরায়েলি হাইকমান্ড অফিসাররা আশঙ্কা প্রকাশ করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালা এক প্রতিবেদনে জানিয়েছে, কর্মকর্তারা হুমকিটিকে আগের যে কোনো সময়ের চেয়ে বাস্তবসম্মত বলে বর্ণনা করেছে। তারা জোর দিয়ে বলেছে, হিজবুল্লাহর রাদওয়ান বাহিনী ইসরায়েলি বসতি বা সামরিক অবস্থানে অভিযান চালাতে সব রকমভাবে সক্ষম। তবে এর আগে ওই কর্মকর্তারা জোর দিয়ে বলেছিল তারা বিশ্বাস করে যে হিজবুল্লাহ উত্তর সীমান্ত দিয়ে অভিযানের জন্য প্রশিক্ষণ নিচ্ছে না। এটি তাদের ভুল ছিল। কর্মকর্তারা এখন বলছে তাদের অনুমান করা উচিত ছিল যে কোনো জায়গায় হিজবুল্লাহ অনুপ্রবেশ করার ক্ষমতা রাখে।